আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক শেষ 15 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে তানার রহমানদের গুনাগুণ, রহমানের বান্দাদের গুনাগুণ আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। তাদের কি বৈশিষ্ট্য হবে, কি গুনাগুণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করে দিয়েছেন, এবং তাদের কি পুরস্কার দেওয়া হবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের এরকম ভাবে আল্লাহু আকবার, আল্লাহ পাক 63 নম্বর আয়াতে প্রথম কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন ইবাদুর রহমান, রহমানের যারা গোলাম আছে, রহমানের যারা বান্দা আছে তাদের 1 নাম্বার গুণ। এইখানে কথা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দা কেন বললেন? আল্লাহ তাআলা তো আল্লাহর বান্দাও বলতে পারতেন, কথা কয় না, বলতে পারতেন কিনা? এই যে আপনারা বলেন না তাফসীর, এই তো এই তাফসীরই চলতেছে, তাফসীর যে বলে এই তো তাফসীরই চলতেছে। তাফসীর আসলে অনেক জায়গায় গেলে কয়েকজন তাফসীর করেন, আর ভাই একটা শব্দ দিয়ে 1 সপ্তাহ তাফসীর করা যায়, কথা কয় না। আলহামদুলিল্লাহ আমাদের তো ইলম কালাম নাই, তারপরে একটা শব্দের উপরে ইনশাআল্লাহ 3-4 ঘন্টা কথা বলতে পারবো, একটা শব্দের উপরে, একটা শব্দ নিয়ে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক সূরাতুল ফুরকানের মধ্যে ওয়া ইবাদুল্লাহ না বলে ইবাদুর রহমান কেন বললেন? 1 নাম্বার জবাব, আল্লাহ তাআলা এখানে ইবাদুল্লাহ বলেন না এই জন্য। ইবাদুন শব্দটা আব্দুন থেকে আসছে, আব্দুন শব্দটাও হলো এরকম ভাবে মায়ার, আর রহমান শব্দটাও হলো মায়ার। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল শব্দটা এমন একটা মায়া মমতাময় শব্দ। আল্লাহ বলে মানুষ, এই তামাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইছি, আমি আসমান বানাইছি, আমি আল্লাহ হাত লাগাই নাই। আমি আল্লাহ জমিন বানাইছি, আমি আল্লাহ হাত লাগাই নাই। আমি আল্লাহ এরকম ভাবে তামাম কুল কায়নাতকে আমি আল্লাহ বানাইছি, হাত লাগাই নাই। শুধু 2টা শব্দের আমি ব্যবহার করেছি, একটা হলো কুন, বলছি কুন, বলে ফায়াকুন, সাথে সাথে হইয়া গেছে। আর একমাত্র আমি আমার বান্দাদেরকে বানাইতে গিয়া খদাক্তু বিয়াদাইয়া, বলে আমি আমার বান্দাদেরকে বানাইতে গিয়া কুদরতি হাত ব্যবহার করছি। কিচ্ছু বানাইতে গিয়া কুদরতি হাত ব্যবহার করি নাই, আমার বান্দাদেরকে বানাইতে গিয়া কুদরতি হাত ব্যবহার করছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ওনার নবীকেও বুঝাইতে গিয়া ওই যে মেরাজের কথা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এখানে আল্লাহ তাআলা ব্যবহার করছেন আবদুন। এই আবদুন শব্দটা একটা মমতাময় শব্দ, আবদুন শব্দটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি একটা এরকম ভাবে মোহাব্বতের নজরের শব্দ। এই মোহাব্বতের নজরের শব্দ দিয়া এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর শব্দ ওয়া ইবাদুর রহমান। রহমান কেন বললেন? এখানে তো ওয়া ইবাদুল্লাহ বলতে পারতেন। এ বাবা, রহমান এই জন্য বলেছেন, হাদিসের মধ্যে পাওয়া যায় রহমান আল্লাহ তাআলার এমনই একটা সিফাতি নাম। বলে আল্লাহ পাক কাল হাসরের ময়দানের মধ্যে, শুধু হাসরের ময়দানের মধ্যে না, এই তামাম কুল কায়নাতের মধ্যে কেউ যদি এরকম ভাবে আল্লাহু আকবার সারা জিন্দেগি বড় গুনাহ কইরা আল্লাহর দরবারে আবার যদি গিয়া তওবা করে, বলে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তার এরকম ভাবে তওবা যদি সমগ্র দুনিয়া বরাবর হয়, ওই সমগ্র দুনিয়া বরাবর তার যদি গুনাহ যদি হয়, ওই গুনার চাইতে আল্লাহর এই যে রহমান নামের ওজন অনেক বেশি। এই জন্য ব্যবহার করছেন ওয়া ইবাদুর রহমান।
তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলছেন রহমানের গোলামদের এক নাম্বার গুণ, এক নাম্বার কি গুণ? ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এক নাম্বার গুণ হইল তারা দুনিয়ার জমিনে বৈশা বিনয়ী এবং নম্রভাবে চলাফেরা করে। এক নাম্বার গুণ মনে রাখেন, রহমানের গোলামদের এক নাম্বার গুণ, তারা দুনিয়ার জমিনে কি করে? বিনয়ী বা নম্রভাবে চলাফেরা করে, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর এরকম ভাবে কোন মূর্খ লোক যখন তাদের সাথে তর্ক করে, তাদেরকে যখন আটকায়, ওই মূর্খ লোক বলে, ক্বালু, মূর্খ লোককে বলিয়া দেয়, ক্বালু সালামা, ভাই তোমার প্রতি সালাম, তুমি সরিয়া যাও। বলে এই সালাম অর্থ হলো শান্তি, অর্থাৎ তার থেকে এড়াইয়া যাওয়া। তাহলে ৬১ নম্বর আয়াতে আল্লাহ পাক রহমানের গোলামদের দুইটা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। কয়টা গুণ বলেন? জোরে কোন কয়টা? দুইটা। এক নাম্বার গুণ মুখস্থ করেন, দুনিয়ার জমিনের মধ্যে রহমানের যারা গোলাম হবে, এদের এক নাম্বার গুণ, তারা দুনিয়ার জমিনের মধ্যে বিনয়ী এবং নম্রভাবে চলাফেরা করবে, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ, তারা এরকম ভাবে, ওই যে মূর্খ লোক অনেক সময় তর্ক করে, বিভিন্ন সময় তর্ক করবে, বলে রহমানের যারা গোলাম হবে তারা ওই মূর্খ লোকদের সাথে তর্ক করবে না, তারা সালাম দিয়া এড়াইয়ে যাবে। কি দিয়ে এড়াই যাবে? যেরকম সালাম দিয়া। অনেক সময় আছে না, মূর্খ লোকরা কেমন তর্ক করে, একটু উদাহরণ দিলে ভালো বুঝবেন। এখন কেউ যদি আইসা, অনেক সময় একটা জিনিস জানবেন, ওলামায়ে কেরামদেরকে অনেক সময় কেউ প্রশ্ন করে জানার জন্য, আর কেউ প্রশ্ন করে যে হুজুরে এইটা জানে কিনা, এইটা একটু টোক্কা দিয়ে দেখার জন্য। কথা কয় না? কি জোরে কয় না? আছে না নাই? এক প্রশ্ন করে কি জানার জন্য, সে প্রশ্নের ধরন শুনলেই বোঝা যায়। আবার প্রশ্ন করে কি, মানে উনি এইটা আরেক জায়গার থেকে জানছে, জানিয়া ওই হুজুরে জানে কিনা, যদি না জানে তারা একটু ক্রিটিসাইজ করবে। কথা কয় না? সম্মানিত হাজিরিন, প্রশ্ন দুই ধরনের। দেখেন এইরকম, ওই একজনে বলছিল, বলে কার কাছে, এক বুজুর্গের কাছে জিজ্ঞাসা করছে, কয় হুজুর আপনি বলেন তো ফেরাউনের দাদির নাম কি? কার দাদির নাম? কথা, এটা কোনো কামের জিনিস? কথা কয় না, কোনো কামের জিনিস? এটা কোনো কাজে লাগবে? এরাই হলো মূর্খ লোক। এখন এদের সাথে তর্কে জড়ানো যাবে না। বলতাম ভাই সালাম, তোমার শান্তি না দিলেও তুমি সব। এটা হলো রহমানের যারা গোলাম হবে তাদের দ্বিতীয় নাম্বার গুণ। শুধু তাই নয়, এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মুসলমান বাবাজিরা, তাফসীরে এরকম ভাবে, ইবনে কাসিরের মধ্যে এরকম ভাবে খণ্ড নাম্বার ৩ পৃষ্ঠা নাম্বার ৩৩৪ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, বলে রহমানের যারা গোলাম হবে তারা দুনিয়ার জমিনের মধ্যে এরকম ভাবে ধম্ব বলে, অর্থাৎ তারা এরকম ভাবে কি বলে, অহংকারীর সাথে তারা হাঁটবে না, অহংকারী হইয়া তারা হাঁটবে না, তারা দুনিয়ার জমিনের মধ্যে বিনয়ীভাবে হাঁটবে। আর এরকম ভাবে তারা কোনো মূর্খ লোকের সাথে তারা এরকম ভাবে তর্কে জড়াবে না। তাদের সাথে যখনই দেখা হবে তারা কোনো উল্টাপাল্টা কথা বলবে, ভাই তোমার সাথে আমার কোনো তর্ক নাই, তোমার সাথে সালাম দিয়ে চইলা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা গুণ গেল। এরপরে আল্লাহ পাক কি বলে দেখেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা, আর যারা লিরাব্বিহিম, এরকম ভাবে লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, রবের উদ্দেশ্যে, লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, সিজদার মধ্যে, ওয়া কিয়ামা, রাত্র কাটায়। তৃতীয় নাম্বার গুণ। আমার কথা কি আপনারা আলোচনাকে বুঝতেছেন? আপনারা কথা কেনা বুঝতেছেন? আলোচনার সিরিয়াল মনে রাখেন। আলোচনা করতেছি রহমানের যারা গোলাম হবে তাদের গুণাগুণ,
দুইটা গুণ গেছে। এক নাম্বার গুণ হইল তারা বিনয়ের সাথে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে। দ্বিতীয় নাম্বার গুণ হইল ওই মূর্খ লোকদের সাথে তারা তর্ক করে না, মূর্খ লোকরা কথা বলে তাদের কাছ থেকে সালাম দিয়া এড়াইয়ে যায়। তৃতীয় নাম্বার গুণ হইল আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর যারা এরকম ভাবে রাত্রে বেলা রবের উদ্দেশ্যে সিজদার মধ্যে রাত্র কাটায়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ এইখানে উদ্দেশ্য করা হয়েছে তাহাজ্জুদ নামাজের। কোন নামাজের বলেন? একটু জোরে কোন, কোন নামাজের? তাহাজ্জুদ নামাজের। এ বাবাজিরা, শুধু তাহাজ্জুদের কথা নয়, এরকম ভাবে রাত্রে বেলা আপনি বড় বিপদে পড়ছেন, দুনিয়ার কারো কাছে দৌড়াইয়েন না। দুনিয়ায় কারো কাছে দৌড়ানোর আগে আগে একটু জাগা মতন নেটওয়ার্কটা লাগাইয়া লন। বলে জাগা মতন নেটওয়ার্ক যদি লাগাইতে পারেন, আপনার যত এরকম ভাবে বিপদ আপদ থাকুক না কেন, ভোর রাইতে উঠা মাওলার দরবারে যদি একটু কানতে পারেন, দেখবেন আল্লাহু আকবার, এই দুনিয়ার জমিনের মধ্যে যত বড় মাপের বিপদ থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনাকে কুদরতি মাধ্যমে বিপদ দূর করে দিবে। বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ পাক তৃতীয় নম্বর গুণ দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তৃতীয় নম্বর গুণ হইল যারা এরকম ভাবে রাতের ভিতরে রাতের আধারে উঠা, শেষ রাইতে উঠা এরকম ভাবে রবের দরবারে যারা সিজদার মধ্যে এরকম ভাবে রাতটাকে কাটাইয়া দেয়, এ বাবা, এই কাজটা যারা করে আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে এরকম ভাবে সব দিক দিয়ে শান্তি দান করে দেয়। আর এরকম ভাবে কেউ যদি আল্লাহর সাথে বেশি এরকম ভাবে মোহাব্বত লাগাইতে চায়, আল্লাহর সাথে বেশি কানেকশন যদি করতে চায়, এ যুবক ভাই, আজকে তো তোমাদের উদ্যোগে আয়োজন, এইখানে চাইলে তোমরা একটা গানের আয়োজনও করতে পারতা, কথা কয় না? যারা এইটা করছে আলহামদুলিল্লাহ, তাদেরকে ধন্যবাদ জানাই। তবে যুবক ভাই, এরকম ভাবে এই আয়োজনটা যে করছ, আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই। তবে আয়োজন করার সাথে তোমাদেরও কিছু পরিবর্তন হওয়া লাগবে। যুবক ভাই, অনেক মানুষ আছে আমার মুসলমান বাবাজিরা, এই রাত্রিবেলা নামাজের কথা আসছে, কয় হুজুর তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, আমনে কোন তাহাজ্জুদের কথা? আমরা তো রাত্রিবেলা মোবাইল টিপাই, কুল পাই না, কথা কয় না কা? কয় হুজুর আমরা তো কোন তাহাজ্জুদের কথা, আমরা তো মোবাইল টিপাই, কুল পাই না। যুবক ভাই, তোমার পা আমার হাত। ও যুবক ভাই, সামনে আসো। যদি বলো হুজুর পায়ে হাত বলছেন, হবে না। যদি হাত এরকম ভাবে পার উপরে হাত দইরা এরকম ভাবে পাও দইরা যদি বলেন, তারপরে শুনতে রাজি আছি। আসো তুমি, তোমাকে ওপেন বললাম, তুমি সামনে আসো, আমি তোমার পাও ধরতেও রাজি আছি। কিন্তু যুবক ভাই, কানের মধ্যে কথা ঢুকাইয়া নাও, রাত্রেবেলা মোবাইল চালাও, ওই মোবাইল চালাইতে গিয়াও ও যুবক ভাই, সকালবেলাও অনেক সময় মানুষ ঘুমের ঘরে মারা যায় কি যায় না, কথা কন? ও যুবক ভাই, মোবাইলের মধ্যে সিনেমা দেখো, গান দেখো, ওই অবস্থার মধ্যে তুমি যদি ঘুমাইয়া যাও, হাদিসের মধ্যে আসছে কেউ যদি কবিরা গুনাহ করা অবস্থার মধ্যে যদি থাকে, তখন তার এরকম ভাবে আর ভিতরে ঈমান থাকে না, ঈমান তখন মাথার উপরে উঠিয়া যায়। আবার যখন কবিরা গুনাহ থেকে যখন মুক্ত হয়, তখন তার ঈমান ভিতরে ঢোকে। এখন যুবক ভাই, আমারে তুমি একটু বুঝাও, ওই গুনাহ করা অবস্থার মধ্যে আল্লাহ না করুন আজরাইল যদি আইসা যায়, আর ওই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা কি ঈমানি হালতে হবে না বেঈমানি হালতে হবে? জোরে কোন, ঈমানি না বেঈমানি হালতে? বেঈমানি হালতে। এজন্য যুবক ভাই, মোবাইল চালাবা, মোবাইল টিপবা, অসুবিধা নাই। প্রত্যেকটা জিনিসের ভিতরে ভালো এবং খারাপ দুইটা জিনিস আছে, কিন্তু মানুষ আমাদের অভ্যস্ততা হইল আমরা ভালোটাকে নিতে চাই না, খারাপটাকে প্রমোট করি বেশি, কথা কন? এই মোবাইলটা চালাও, রাত্রেবেলা হাত
তুমি কোরআন শরীফ পড়তে পারো না, একটা তেলাওয়াত সাইরা শোনো, একটু কোরআনের তরজমা পড়ার চেষ্টা করো। ওই অবস্থার মধ্যে তুমি যদি ঘুমাইয়া যাও, সকালবেলা দেখবা আবার নিয়ত কইরা ঘুমাবা, আল্লাহ ঘুমাইতেছি, সকালবেলা ফজরের নামাজ আবার উঠা পড়ার তৌফিক দিয়েন। সেটা তো হয় না, রাত্রেবেলা গুনাহ করতে করতে ঘুমাইয়া যায়, আবার সকালবেলা 10টার আগে ঘুমেই ভাঙ্গে না। কথা কন না কা? এই যুবক মাহফিলে যুবক কথা কইতেছি, কথা কয় না কা? কি যুবক এগুলো আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? ও যুবক ভাই, পরিবর্তন হওয়া লাগবে না? জোরে কোন। আল্লাহর হাবিব বলেছেন যে ইসলামের সবচাইতে বড় উপকার করেছেন যুবকরা, তার তো এই একটা প্রমাণ। আজকে একটা কোরআনের মাহফিলের আয়োজন করছে, কথা কোন ঠিক কি না? একটু মুহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা। আমনে লোক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাবাজিরা, শেষ রাত্রের নেটওয়ার্কটা বড় আল্লাহর সাথে ডাইরেক্ট নেটওয়ার্ক, কথা কোন ঠিক কিনা? শেষ রাত্রের নেটওয়ার্কেও যদি একবার লাগাইতে পারে, আমার মাওলা বলে বান্দা তোর কি চাও, কি চাও, আমি আল্লাহ তোকে সব দিতে রাজি। দুনিয়ায় তুই মামলা বাজা, দুনিয়ায় তুই দেনাদেনিতে বাজা, যা কিছুতে তুই বাজা আসো, দুনিয়ায় ফ্যামিলিতে সমস্যা, তোর যত ধরনের সমস্যা থাকুক না কেন, দেওয়ার এরকম ভাবে সমস্যা গুছানের মালিক দুনিয়ার কেউ না, সমস্যা গুছানের মালিক হইলাম আমি আল্লাহ। সমস্যা গুছানের মালিক কে? জোরে কোন, সমস্যা গুছানের মালিক কে? জ্বলন্ত একটা উদাহরণ, আমার মুসলমান বাবাজিরা, বাদশাহ সম্রাট শাহজাহান, কেডা? সম্রাট শাহজাহান। ওলামায়ে কেরামরা একথা জানবেন, ওলামায়ে কেরামরা জানে এই সম্রাট শাহজাহান বড় একজন ধনাট্যবান একজন বাদশাহ ছিলেন, এবং সে মুসলমানদেরকে বড় দান দেন করে, কথা ভালো কইরা বুঝছেন। এখন ওনার দরবারে একবার এক ভিক্ষুক আসছে চাওয়ার জন্য, তার কাছে কিছু চাবে বাদশার কাছে ডাইরেক্ট। এখন দারোয়ান তো ঢুকতে দেয় না, সব কিছু ফাঁক জাক কইরা ভিতরে ঢুকছে। এখন ঢুইকা যখন বের হবে, বের হওয়ার পরে আল্লাহু আকবার, ওই ফকিরকে জিজ্ঞাসা করতেছে দারোয়ানরা যে তোমাকে বাদশা কি দিছে? বলে বাদশা আমাকে যা দিছে এটা তোমাকে দেওয়া যাবে না, এর চাইতেও বড় জিনিস দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফকিরকে জিজ্ঞাসা করে বাদশা তোমাকে কি দিছে? এই কথা যখন ফকিরকে জিজ্ঞাসা করে, ফকির ডাক দিয়া কয় দারোয়ান, বাদশা আমাকে যা দিছে দুনিয়ার কিছু দেয় নাই, বাদশা আমার চক্ষুটা এমন ভাবে খুইলা দিছে, আমার আর এই সম্রাট শাহজাহানের কাছে আশা লাগবে না। এই সম্রাট শাহজাহান এইরকম ভাবে, আল্লাহু আকবার, এই সম্রাট শাহজাহানও যার কাছে ভিক্ষুক, বাদশা সম্রাট শাহজাহান আমাকে সেই জায়গার পরিচয় দিয়ে দিয়েছে। বলে ফকির ভিতরে ঢুকে দেখতেছে মসজিদের মধ্যে সম্রাট শাহজাহান বৈশা বৈশা আল্লাহর দরবারে হাত উঠাইছে, মালিক এই দুনিয়ার মানুষ তো আমার কাছে চায়, ও মালিক দুনিয়ার মানুষ তো জানে আমি বড় সম্পদশালী, কিন্তু আমি সম্রাট শাহজাহানও তো, আমিও তো তোমার কাছে ফকির। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে সবাই ফকির কিনা?
কথা কয় না, আল্লাহর কাছে সবাই কি? আল্লাহ পাক নিজেই বলেন ওয়াল্লাহু হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল ওয়ালিয়ুল হামিদ। আল্লাহ বলে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা আছো সবাই হলো ফকির, আর আমি আল্লাহই হলাম একমাত্র ধনী। ফকির বলে যে এইরকম ভাবে তাহলে সম্রাট শাহজাহান আল্লাহর বান্দা হইয়া সে যদি আল্লাহর কাছ থেকে চাইয়া হাসিল করতে পারে, আমি ফকির আমিও তো আল্লাহর বান্দা, তাইলে আমি কেন আল্লাহর কাছ থেকে চাইয়া হাসিল করতে পারবো না? ওখান থেকেই ফকির আর সম্রাট শাহজাহানের কাছে চাই নাই, বলে ফকির ওখান থেকে ফিরা ওই আল্লাহর দরবারে নেটওয়ার্ক লাগাইয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, এই জন্য আল্লাহ পাক রহমানের গোলামদের গুণ বর্ণনা করে, বলে রহমানের যারা গোলাম তাদের তৃতীয় নাম্বার গুণ হইল তারা শেষ রাতে ওইটা চোখের পানি মাওলার দরবারে ফালায়। এ বাবা, দুনিয়ায় যত বুজুর্গ বলেন, যত ওলি বলেন, আমরা তো বলি বাবারে এখনো কিন্তু নবী হওয়ার যুগ গেছে, সাহাবাদের যুগ গেছে, কিন্তু ওলি হওয়ার যুগ কিন্তু এখন পর্যন্ত যায় নাই। গেছে? কথা কন গেছে? ওলি হওয়ার যুগ যায় নাই। ওলি হইতে গেলে আপনার মাদ্রাসায় পড়া বড় টাইটেল পাস করা লাগবে না। না, ওলি হওয়ার জন্য আপনার এরকম ভাবে এমন শর্ত না, বলে ওলি হওয়ার জন্য একটু মাওলার দরবারে কালেকশনটা ভালো লাগাইতে হবে। আর মাওলার দরবারে কালেকশন যদি ভালো যদি লাগাইতে পারেন, এরকম ভাবে আল্লাহু আকবার, দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনার দেখবেন সকল দিক দিয়া থাকতে পারেন বাঙ্গাঘরের মধ্যে, কিন্তু ওই বাঙ্গাঘরের মধ্যেও আল্লাহ তাআলা এমন শান্তি আপনাকে দিয়া দেবে, ওই শান্তি দুনিয়ায় লক্ষ কোটি টাকায়ও মিলবে না। তৃতীয় নাম্বার গুণ গেল। চতুর্থ নাম্বার গুণ আল্লাহ বলে রহমানের যারা গোলাম হবে তাদের চতুর্থ নাম্বার গুণ হইল ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বলে চতুর্থ নাম্বার গুণ তো এরকম ভাবে আল্লাহ পাক বলে তারা রাত্রেবেলা সিজদার মধ্যে কাটায়। আর তৃতীয় নাম্বার গুণ, চতুর্থ নাম্বার গুণ হইল সিজদার মধ্যে কাটাইয়া মুনাজাতে আল্লাহর কাছে বলে হে আল্লাহ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলতে থাকে রব্বানা আসরিফ আন্না, হে আল্লাহ, এরকম ভাবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, এরকম ভাবে আমাদের থেকে রব্বানা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, বলে জাহান্নামের শাস্তিকে আমাদের থেকে দূর করে দাও। কি কি দূর করে দাও বলেন? জাহান্নামের আযাবকে, জাহান্নামের শাস্তিকে। হে রাবার গুণ কি? তারা রাত্রেবেলা সিজদার মধ্যে কাটায়। চতুর্থ নাম্বার গুণ হইল আল্লাহর কাছে তারা এরকম ভাবে জাহান্নাম থেকে তারা ফানা চায়। সম্মানিত হাজিরিন, জাহান্নাম থেকে ফানা চাওয়া কেমন? এ বাবা, দুনিয়ার জমিনের মধ্যে ওই যে কয়দিন আগে এক পাগল, আধা পাগল, ওই যে এক মাহফিলে বইসা বলছে, কয় আমার জিন্দেগিতে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার কোনো গুনাহ নাই। জোরে পান নাউজুবিল্লাহ, একটু জোরে পান নাউজুবিল্লাহ। কত বড় আত পাগল চিন্তা করতে পারে। লতিফ সিদ্দিকী সে এক জায়গা বলছে বুকের মধ্যে হাত দিয়া, কয় আমি বলতে পারি যে আমার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই। ওরে বাবা, কত বড় মাপের ওলি চিন্তা করতে পারে, এর কোনো গুনাহ নাই। যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিঃসন্দেহে তার তো গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা কি কল্পনাও করা যায় না। তার আগের এবং পিছনের গুনাহ হয় নাই, হবেও না, হওয়ার সম্ভাবনাও নাই। কিন্তু এমনই একজন ব্যক্তি যে আল্লাহর পরে মর্যাদার দিক থেকে সর্ব উচ্চ আসনে, আল্লাহর হাবিবও বলে আমিও আল্লাহর কাছে এরকম ভাবে দৈনিক আল্লাহু আকবার ইস্তিগফার করি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, জাহান্নাম থেকে
ফানা যদি চাইতে হয়, আর জাহান্নাম থেকে কেউ যদি ফানা চায়, আল্লাহর হাবিব বলে যেই বান্দা এরকম ভাবে আল্লাহর দরবারে জাহান্নাম থেকে ফানা চায়, আল্লাহ তাআলা এরকম ভাবে ওই বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেবে। আর বাবা জাহান্নামটা যে কেমন এইটাই তো বুঝি না, এই জন্যই সমস্যা। কথা কয় না, জাহান্নামটা যে কেমন এইটা তো বুঝি না। জাহান্নামের আয়াত যখন নাজিল হইছে, রসুলের একজন ছোট্ট সাহাবী হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আয়াত নাজিল হওয়ার পরে, জাহান্নামের আয়াত নাজিল হওয়ার পরে বশির রাদিয়াল্লাহু তাআলা গজার ধরায় কান্দে। আল্লাহর হাবিব বশিরকে ডাক দেছে, বশির তুমি তো ছোট মানুষ, তুমি কেন কান্দ? বশির রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর হাবিব আপনার কি খবর নাই? আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবে। ও হুজুর আমি দেখছি মানুষ যখন রান্না করে ছোট লাকড়িগুলা চুলার মধ্যে আগে দেয়। কথা কোন ঠিক কিনা? বসে ডাক দিয়া বলতেছে, হুজুর না জানি আমি তো ছোট্ট মানুষ, আমি তো ছোট্ট মানুষ, আল্লাহ আমাকে না জানি জাহান্নামের মধ্যে আগে দিয়ে দেয়। এই জন্যই জাহান্নামের ভয়ে আমি বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করি। যেখানে সাহাবায়ে কেরামদের অবস্থা এমন, আর আজকে আমরা তো আল্লাহু আকবার, এ বাবা জাহান্নামের ভয়ও নাই, জাহান্নাম থেকে ফানা চাওয়ারও আশা নাই। বাবাজিরা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এ উম্মতেরা আল্লাহর কাছে সব সময় নিজের গুনার জন্য ইস্তেগফার করো, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও। বলে পানা চাইতে চাইতে মাওলা পাক যদি কবুল যদি করিয়া নেয়, ওই জাহান্নামের আগুনে আল্লাহ পাক আর তোমারে জ্বালাইবেন না। মুসলমান বাবাজিরা, আর গুনাহগুনের দিক সামনের দিকে আগাবো না। আমি আপনাদেরকে আর এরকম ভাবে জামানার একজন বুজুর্গ, এক জামানার মধ্যে একজন বুজুর্গ, তার 8টা বিষয় আপনাদেরকে আমি শোনাবো। এই 8টা বিষয়ের মধ্যেই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত আমল বিদ্যমান আছে। ওই বুজুর্গের নাম হইল হাতেম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাই। এই হাতেম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাই 858 এরকম ভাবে খ্রিস্টাব্দের জামানার লোক। হাতেম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাই, তানার পীরের নাম হইল শাইখ বলকি রহমাতুল্লাহ আলাই। ইনি এরকম ভাবে তানার পীরের দরবারে পেড়ায়, এরকম ভাবে আল্লাহু আকবার 30 থেকে 32 বছর পর্যন্ত সাধনা করছে। কত বছর? 30 থেকে 32 বছর পর্যন্ত সাধনা করছে। বর্তমান সময়ে তো আমাদের সমাজে অনেক মানুষ পীর মুরিদিকে হারাম বলে, এমন আছে না নাই? কথা কোন আছে না নাই? এ বাবা পীর মুরিদি হারাম না, পীর মুরিদি হারাম না, তবে যারা পীরের নাম দিয়া ভণ্ডামি করে আমরা ওটা প্রমোট করি না, সাপোর্ট করি না। কথা কোন ঠিক কিনা? কয় বাপের ঠিক মতন বাপ বুলায় না, বাবার দরবারে যাইয়া বাবা বাবা বলতে মুখের স্যাপ থাকে না। জোরে কোন এমন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমি তো স্পষ্ট ভাষায় উদাহরণ দিই, দেখবেন আপনারা, কথা মিলাইয়া নিয়েন। রাস্তার মধ্যে যদি কোনো জায়গায় ভাঙ্গা থাকে, দেখবেন তার আগে একটা লাল নিশান টানাইয়ে দেয়। কথা কয় না? দেয় কি দেয় না? অর্থাৎ লাল নিশান মানে কি? সামনে একটা বিপদ সংকেত। কি এই জন্য টানাই দেয় না? এইখানে কাজ চলতেছে বা এইখানে ভাঙ্গা, ওইখানে একটা লাল নিশান টানাই দেয়। তাইলে দেখবেন ওই সব দরবারে যারা দৌড়ায় তাদের মাথার মধ্যে লাল নিশান থাকে, গায়ের মধ্যে লাল নিশান থাকে। অতএব তারা বুঝাইয়ে দেয় আমরা আসলেই বিপজ্জনক, আমাদের দূরে সরো। কথা কন না কা? সম্মানিত হাজিরিন, এজন্য পীরের নাম দিয়ে যারা ভণ্ডামি করে, এই বাংলাদেশে এমনও পীর আছে যারা এরকম ভাবে মুরিদদের থেকে কি বলে, আমি নাম বলবো না, আমি একটা কথা যেটা জানি স্পষ্ট। এক লোক
তার কথা ক্লিয়ারলি ভাবে আমি জানি। এক লোক, ওনার বউ অসুস্থ, স্ত্রী অসুস্থ, এমন অবস্থার মধ্যেও ওনার স্ত্রীকে ডাক্তার দেখায় নাই, পীরের দরবারে আগে টাকা পাঠাই দিয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। এমন পীররে আমরা তালাক দিই, কথা কন না কা? এমন পীররে আমরা কি করি? পীর হতে হবে এমন পীর, যেমন আমাদের হক্কানি দরবার পাশেই আছে সারসিনা দরবার শরীফ, কথা কন ঠিক কিনা? চরমনাই দরবার শরীফ, জালকাঠি দরবার শরীফ, এরকম যারা হক্কানি আছে, যারা পীরের হাদিয়ার বর্ষায় যারা বসে থাকে না, আরে পীর তোই যিনি এরকম ভাবে মুরিদদের আমল, আকীদা, নামাজ, জীবন গঠন করার জন্য পরামর্শ দেবে, এর নাম হইল পীর, কথা কন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, শাহ ইকবাল কি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাতিম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাইহি 30 থেকে 32 বছর পর্যন্ত এরকম ভাবে তার দরবারে উপস্থিত ছিল, সাধনা করেছেন। বাবা, সাধনা ছাড়া কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এ বাবা, দুনিয়ার জমিনের মধ্যে গেলে, এরকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে চলতে গেলেও একজন ডাক্তার লেখাপড়া কইরা ডাক্তার হয়, কিন্তু ডাক্তার লেখাপড়া করছে ঠিকই, তারপরেও দেখবেন আর একজন ডাক্তারের সোহবত নিয়ে তারপরে তার ডাক্তারি কাজ শুরু করা লাগে, কথা কন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বাবা, দুনিয়ার জমিনে যারা আল্লাহ বলা, যারা বুজুর্গ, এ বাবা, ওই যে আল্লাহ পাক রহমানের গোলামদের গুণাগুণ বর্ণনা করছেন 4 নম্বরে, ওই শেষ রাত্রে ওইটা নামাজ পড়ার অভ্যেস, চোখে পানি ফেলানোর অভ্যেস, ওই অভ্যেসটা তৈরি হবে তখনই যখন কোনো একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতের মধ্যে আপনি থাকবে, তখনই হয়ে যাবে। আমার বাবাজিরা, আল্লাহওয়ালাদের সোহবতটা যে কেমন, এ বাবা, এটা বুঝবেন না, বুঝানো সম্ভব না। যারা এই মেলে পড়ছে তারা বুঝে। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে ইউসুফের যখন খোঁজ পাইছে, অনেক লম্বা কথা, এখন আল্লাহু আকবার, ইউসুফের এদিক দিয়া ওই দরবারের মধ্যে যখন খোঁজ পাইছে, তার ওই যে জামাটা যখন বের করছে, এখন বের করার পরে তার পাশে যারা সঙ্গী সাথীরা আছে, হঠাৎ করে তাদেরকে ডাক দিয়া বলতেছে, তোমরা যদি কিছু যদি মনে না করো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি এই মুহূর্তে আমার সন্তান ইউসুফের গায়ের ঘেরান পাইতেছি। এখন তার লোকে উম্মতরা বলে কি, আপনি আছেন পুরান ভ্রান্তির ভিতরে। ইউসুফ মরিয়া কবে কবরের মধ্যে ঘাস জ্বালাইয়া সব কিছু সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আপনি এখন ইউসুফের ঘেরান পান কিভাবে? কিন্তু পরবর্তীতে যখন খবর নিয়ে আসলো যে হ্যাঁ ইউসুফের ভাইরা, যে আব্বাজান ইউসুফের খবর আমরা পাইছি, তখন তার এরকম ভাবে ওই উম্মতেরা জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর বিষয়টা বুঝলাম না, ইউসুফকে যখন এই বাড়ির থেকে অল্প কিছু দূরে কূপের মধ্যে ফালানো হয়েছে, তখন আপনি কিছু বললেন না, কিছু টের পাইলেন না, এখন কেমনে এখান থেকে আল্লাহু আকবার কেনান থেকে মিশর কত দূরে, ওই মিশরের মধ্যে যখন ইউসুফের যখন টের পাইছে, খবর পাইছে, আপনি কেমনে খবর পাইলেন, এইটা একটু বুঝাইয়া দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও উম্মতেরা, তাহলে ভালো করে শুনিয়ে নাও, আমাদের অবস্থাটা হইল এমন, আল্লাহর সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর সাথে যাদের এরকম ভাবে সম্পর্ক যাদের গভীর হয়, তাদের অবস্থাটা হইল এমন, তারা যখন আল্লাহর এরকম ভাবে আল্লাহু আকবার মারফতের সাগরে যখন ডুব দেয়, তামাম কুল কায়নাত, আসমান জমিনের খবর পর্যন্ত তারা বলতে পারে। এটা হলো আকাশে বিজলি চমকানের ন্যায়। বলে আল্লাহর মারফতের সাগরে যখন আল্লাহর পাগলের যখন ডুব দেয়, তারা এরকম ভাবে এই তামাম কুল কায়নাত সব কিছু তাদের কাছে এরকম ভাবে স্পষ্ট হয়ে যায়, যেমন আকাশের মধ্যে বিজলি চমকাইলে আল্লাহু আকবার সব কিছু একেবারে চলক মারে, আবার যখন বিজলি চমকান যখন বন্ধ হয়ে যায়, নিজের শরীরটা পর্যন্ত দেখা যায় না, কথা কোন ঠিক কিনা? বলে আমাদের অবস্থাটাও হইল এমন। যাই হোক, এখন বলতেছিলাম হাতিম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাইহির কথা, কথা মনে আছে আপনাদের সম্মানিত হাজিরিন? হাতিম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাইহি
এ বাবা, এই হাতেম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাই বলে এরকম ভাবে, আল্লাহু আকবার। হাতেম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাই ওনার এরকম ভাবে শাকিক বলখি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বলে 30 থেকে প্রায় 32 বছর সাধনা করছে। এই 32 বছর সাধনা করার পরে এখন শাকিক বলখি তাকে জিজ্ঞাসা করতেছে, ও হাতেম ইবনে আসাম, তুমি এরকম ভাবে এই 30 থেকে 32 বছরের মধ্যে তুমি কি অর্জন করছো? কথা ভালো কইরা বুঝছেন, খুব মূল্যবান কথা, কিন্তু ইনশাআল্লাহ এই 8টা বিষয় বলেই আমি আমার আলোচনার রীতি টানবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। হাতেম ইবনে আসাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর ওলি, আমি এই 30 থেকে 32 বছরের ভিতরে আমি আপনার দরবার থেকে বেশি কিছু শিখতে পারি নাই, বেশি কিছু জানতে পারি নাই। মাত্র 8টা বিষয় শিখছি। কয়টা বিষয়? জোরে কোন কয়টা? 8টা বিষয় শিখছি। 8টা। এই 8টা বিষয় আমি জানছি, 8টা বিষয় আমি শিখছি। বলে 8টা বিষয়ের মধ্যে আল্লাহু আকবার। এখন ওনার পীর বলতেছে যে 30 বছর বা 32 বছর সাধনা কইরা মাত্র তুমি 8টা বিষয় শিখছো। মানুষ তো শতে শতে হাজারকে হাজার বিষয় শেখে। কতক্ষণ ঠিক কিনা? কি আপনারা দি কতটা তখন না, আমার কথা কি আপনারা বুঝতেছেন না? আপনার কি কষ্ট হয় নাকি? কথা কয় না, কষ্ট হয়? এটা তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল বলেন সফল হোক। একটু সামনের দিকে আগাইছেন, সামনের দিকে আগান। শোনেন, শ্রোতারা যদি বক্তারে না চাতায়, বক্তা কিন্তু চেতে না। কথা কয় না? একটু জবাব জোরে দিয়েন। জোরে দিলে হয় কি, যিনি আলোচনা করেন তার আলোচনা করতে স্পিরিয়া বাড়ে। আর আমি কইতেই এসে আপনারা কথা যদি না বুঝি যে কি কইতেছে, আমি নিজে বলে বুঝি কি কথা কন দেখা। আলোচনা বলতে একটু হুগা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে কইেন। আবারও তাকবীর, নারায়ে তাকবীর। এবার বুঝা গেছে এই জায়গায় লোকজন আছে। সম্মানিত হাজিরিন, ওই যে আমি মাঝে মাঝে উদাহরণ দিই, কয়েক হুজুরে ওয়াজ করতে করতে প্রায় আপনার অনেক রাত্র হয়ে গেছে। এখন হুজুরে যে শ্রোতাদের ভিতরে হুশ আছে না নাই এইটা বোঝার জন্য একটু লারা দেশে অনেক সময় দেয় না হুজুররা। কথা ভালো কইরা বুঝছেন? তা লারা দেশে কি এখন কইতেছে, এ বাবারা জাহান্নামে যাওয়ার জন্য রেডি? কে কে নাম বলেন? বুঝেন না কথা? এখন একজন মুরব্বি দাঁড়ায়, হুজুর আমার নাম আগে লেখা, সবাই আগে 1 নাম্বার। এত হুজুরে জিজ্ঞাসা, এ বাবা আপনার নাম যে লেখবো, আমি কোন জায়গায় যাওয়ার কথা বলছি, আপনি কি বলছেন? আপনারা হুজুররা কথা বেশি কর, নাম লেখতে কইছি মানে নাম লেখে না, কথা পরে কর। আমি দুনিয়ার কোন জায়গা যাইনি, কত জায়গা ঘুরছি, আপনি নাম লেখে না। এখন নাম লেখছে, নাম লেখে জিজ্ঞাসা করছিস কোন জায়গায় যাওয়ার কথা বলছি, আপনি শুনছেন তো? কয় না, খেয়াল করি না, আবার একটু বলেন। আমি তো বলছি জাহান্নামে যাওয়ার কথা। কয় আমি যাবো, কেমনে যাবো? কথা আমি তো বলছি সেইটা। কয় না, আমি তো মনে করছি যে আপনি হুজুর মানুষ, ভালো কথা, ভালো জায়গায় যাওয়ার কথা মনে হয় বলছে। এজন্য বাবা হুশ রাখতে হবে। হুশ আছে তো ইনশাআল্লাহ? হুশ আছে তো ইনশাআল্লাহ? আর ইনশাআল্লাহ এইখানে যারা আছি, বাহিরে অনেকে আছে বলতেছে যে আরো মাহফিল সামনের দিকে, আরো জমুকের পরে আমরা যাবো। আসেন আপনারা আস্তে আস্তে, সমস্যা নাই, আইসেন, আইসা বইসেন ইনশাআল্লাহ। তবে ইয়া বুঝছেন না যে আমনে পরে আইলি পরে তাবারক দেওয়া হইবে, হ্যাঁ না, তাবারক আমাকে যত টাইমই দেওয়া হইবে। কি কথা কন না? তাবারক যত টাইমই দেওয়া হবে। আজকের এই যে মাহফিলের উদ্দেশ্য করে, তাবারক উদ্দেশ্য না মাহফিল উদ্দেশ্য? কথা কয় না, তাবারক না মাহফিল? মাহফিলের যদি উদ্দেশ্য, আবারও উদারত আহ্বান জানাবো, যারা বাহিরে আসি আমরা মাহফিলের ময়দানে সকলে চলে আসি, সকলে চলে আসি। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, তাহলে হাতেম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাইহি বলছিল 30 বছরের মধ্যে মাত্র কয়টা বিষয় অর্জন করছে? কথা মনে আছে? এইবার একটু জোরে কোন কয়টা? একটু জোরে কোন কয়টা? কে ওই যে রাজার বোর্ডের সময় দিয়ে এক কাপ চা খাওয়াইলে এই সময় চিল্লেন দিতেন জোরে, এখন একটু জোরে খাওয়া যায় না? আর একটু জোরে কোন মেয়ে, কয়টা? 8টাই। এবার একটু মুসলমান বাবাজিরা, এখন এই হাতেম ইবনে আসাম এই আবার কোন তবকার ওলি বলতে পারেন? আল্লাহু আকবার। ওনার জীবনের মধ্যে আসছে, উনি একদিন রাস্তার থেকে যাইতেছে, এখন একজন গরিব লোকের সাথে একজন বড় লোকের কথা দ্বন্দ্ব হইতেছে। এমন সময় আল্লাহর বুজুর্গ যাইতেছে রাস্তার থেকে, কি নিয়ে দ্বন্দ্ব? তার সাথে একটা লেনদেনের ব্যাপার আছে। এখন হাতেম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাইহি বলছে যে যেহেতু গরিব মানুষ, এর কাছ থেকে তুমি একটু কমাইয়ে নাও, এরকম ভাবে একটু সময় তাকে দিয়ে দাও। বলতেছে ধনী লোক বলতেছে না, আমার হবে না। হাতেম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাইহি
ওনার গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা বাইর কইরা একটা এরকম ভাবে জারা দেছে, বলে জারা দিতে দেরি, এরকম ভাবে স্বর্ণের মুদ্রা পড়তে দেরি না। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন, আরো জোরে কোন, পারে কি পারে না? এই জন্যই তো বলা হয়, বলে আল্লাহ ওয়ারা আল্লাহ না, আবার আল্লাহ ছাড়া তারা জুদাও না। কথা কোন ঠিক কিনা? তারা আল্লাহর সাথে এমন ভাবে মেলে, শরবতের মধ্যে যেমন চিনি গুলাইলে কোনটা পানি কোনটা চিনি বোঝা যায় না, দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর খাস বুজুর্গ মাওলার সাথে এমনই ভাবে তারা মিলিয়ে যায়, আমার মাওলা ছাড়া দুনিয়ার জমিনে তারা আর কিছু বোঝে না। এখন হাতিম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাই ওই স্বর্ণের মুদ্রা যখন পড়ছে, এখন বড় লোকরে বলছে যে তুমি ওই গরিবের থেকে যতটুকুন পাবা অতটুকুন নিও, এর চাইতে বেশি নিও না। এখন বুঝেন না, আমরা তো মানুষ, তো লুবি, কথা কয় না কি হুজুর আলেম আর কি সাধারণ মানুষ। আমি তো আমার বাসায় এটা উদাহরণ দিয়ে বলি, একজন মানুষকে যদি এই সমগ্র দুনিয়ার মালিকও যদি বানাই দেওয়া হয়, এরপরও চিনতে পারবে যে আর একটা দুনিয়ার মালিকই পারতাম। কথা কয় না, সমগ্র দুনিয়ার মালিকও যদি বানাই দেওয়া হয়, চিন্তা করবে আর একটা দুনিয়ার মালিক যদি হইতে পারতাম তাইলে ভালো হইতো। কয় না, একজনের বিল্ডিং এ বছর যদি একতলা করে সামনের বার চিন্তা করে একতলায় ঢকায় না, দোতলা করার লাগে, হারা আলো কয় হারাম কামাই। কি কথা কন না গা? সম্মানিত হাজিরিন, তাই হাতিম ইবনে আসাম সাবধান কইরে দিয়েছে, সাবধান শোনে নাই। কয় যদি বেশি নিতে যাও বিপদে কিন্তু করবা। কয় মুদ্রা বেশি দেই নিতে গেছে, হাতটা আজকে অবাস হয়ে গেছে। হাতটা কি অবাস হয়ে গেছে। এই হাতিম ইবনে আসাম 30 বছরে 30 থেকে 32 বছর ওনার জীবনের মধ্যে লেখে, ওনার পীর থেকে শাইখ বলখি রহমাতুল্লাহ আলাই থেকে মাত্র 8টা বিষয় অর্জন করছে। কয়টা বিষয়? জোরে কোন, কয়টা? 8টা। আসেন, 1 নাম্বার বিষয়, হাতিম ইবনে আসাম রাহমাতুল্লাহ আলাই এরকম ভাবে বলতেছে, আল্লাহর ওলি আমি প্রথম যেই বিষয়টা অর্জন করছি সেই বিষয়টা হইল এই, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোনো বস্তুর সাথে বা কোনো ব্যক্তির সাথে যার সাথে হোক নিজের অন্তরটারে জুড়ে দেয়। আছে না এমন যে অমুক ব্যক্তি আমার মহাব্বতের, অমুক বস্তু আমার মহাব্বতের, এরকম ভাবে নিজের অন্তরটারে আল্লাহু আকবার কোন বস্তুর সাথে জুড়ে দেয়, কোন ব্যক্তির সাথে জুড়ে দেয়, অর্থাৎ মোহাব্বত ওয়ালা বানায়। যেমন যুবক যুবতীরা আছে, অনেক সময় যুবতীর জন্য জীবনও দিয়ে দেয়। কতক্ষণ আছে না নাই? আবার যুবকরাও আছে, কি বলে এরকম ভাবে যুবতীরাও আছে, যুবকের জন্য জীবনও দিয়ে দেয়। হাতিম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমিও আমার অন্তরকে একটা বস্তুর সাথে জোড়া বানাইছি, একটা বস্তুর সাথে। সেই বস্তুটা কি? আমি যার সাথেই জোড়া বানাই না কেন, আমি একজনের সাথে আমার অন্তরকে জোড়াইলাম, আমি মারা যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে ওই বস্তু বা এরকম ভাবে ওই ব্যক্তি আমার সাথে কিন্তু আর যাবে না। দুনিয়ার জমিনে এমন কোন ইতিহাস শুনছেন যে একজন একজনের জন্মের ভালোবাসে, সে যখন মারা গেছে, ওই মারা যাওয়ার পরে কবরেও কইছে আমার হের লগে দিয়ে দাও? কথা কয় না? শুনছেন এমন কোন ইতিহাস? হাতিম ইবনে আসাম বলতেছে যে আমি এই জন্য আমার অন্তরকে দুনিয়ার কোন বস্তুর দিকে মাইল বানাই নেই যে আমার থেকে দূরে সইরা যাবে। আমি আমার অন্তরকে এমন একটা বস্তুর সাথে এরকম ভাবে জোড়া লাগাইছি, এমন একটা বস্তুর সাথে মোহাব্বত জড়াইছি, যেই বস্তুটা আমাকে সাইরা কবরে যাওয়ার পরেও যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই বস্তুটা কি? বলে নেক আমল। কি বলে? জোরে কোন, কি? একটু জোরে বলেন, কি? নেক আমল। হাতিম ইবনে আসাম বলে, আল্লাহর ওলি আমি এই জন্য আমার অন্তরকে আমি কোনো কিছুর সাথে, দুনিয়ার কোনো কিছুর সাথে জোড়া লাগাই নেই, আমার অন্তরের মধ্যে মোহাব্বতের জায়গা বানাইছি আমি নেক আমলকে, যেহেতু এই নেক আমল মরার পরেও আমার সঙ্গী হিসাবে থাকবে।